আব্বা এবারও কি আমরা কুরবানি দিতে পারবো না? বাবা, কোরবানি শুধু গরু দেওয়ার নামেই নয়, যেটা সবচেয়ে প্রিয় আল্লাহর জন্য ত্যাগ করা নামেই কোরবানি। কুরবানির কোনো রক্ত মাংস এগুলো কি আল্লাহর কাছে খুশির তাকওয়া। ইব্রাহিম সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে তার পুত্র ইসমাইল সাল্লামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং আমাদেরকেও এভাবে কুরবানির যে পশু এটা মানুষকে দেখানোর জন্য না, তাকওয়া অর্জনের জন্য কুরবানি দিতে হবে। হজের ভিতরে 37 নম্বর আয়াতে তোমাদের কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। মানুষের ভিতরে যে তাকওয়া রয়েছে এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। যে বড় গরু, বড় ষাঁড়, বড় ছাগল এগুলো জবাই দিলেই যে কুরবানি কবুল হবে এমনটা না। কুরবানি কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, পৌঁছায় কি একমাত্র মানুষের তাকওয়া। গুলো আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলে আমিন। আমরা কিছু পরে না দিকে চললে বড় গরু নিতে গরু না এটা একটা মেশিন সাত করে চললে হারে কাস্টমার কই এই যে গরু একটা মেশিন লিয়ে খারাই দিছি মুই হারে গরু কই রে কাস্টমার কই এ ভাই আয় না দেখকে যান গরু দেখকে যান ভাই। এটা কিন্তু গরু না, এটা একটা মেশিন, 10 বাটের বড় মেশিন, 2 বেলা খায় 2 বেলা তাকওয়া ছড়ায়। আঙ্কেল গরু তাকওয়া ছড়ায় মানে? মানে ভাই গরু যত বড় হয় তত কোরবানি কবুল হওয়ার চান্সও বেশি থাকে, তাই না ভাই? আল্লাহকে গরুর আকার দেখে না মন দেখে? আরে ভাই কোরবানি যখন দেব এলাকার সেরা গরু দিয়েই কোরবানি দেব, টাকার তো সমস্যা নাই। ঠিকই বলেছেন, এই হাটে অনেকেই আসে মানুষকে গরু দেখাতে, অনেকেই আসে আল্লাহকে খুশি করার জন্য। আব্বা ওই গরুটা খুব সুন্দর। ভাই নেন, ওই গরুটাও আমার, আপনাকে আজকে গরু না নিয়ে যেতে দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আমাদের আসতে বলছিলেন লিলা বোর্ডিং এতিমখানা থেকে। ইমাম সাহেব, আমার আয় থেকে কিছু আর তানবীরের শখের যত জিনিস আছে এগুলো বিক্রি করে আমরা এই কোরবানিটা দিছি। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানিকে কবুল করুন। হুজুর এতিমদের সাথে রহিম ভাইয়ের আচরণটা দেখে মনটা ভরে গেল। এটাই তো আত্মত্যাগের আসল কোরবানি। ভাই এদিকে আসেন। ভাই বড় গরু দিয়ে কোরবানি তো হলো, কিন্তু এই ছোট ছেলের মনটাই তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ উপহার, তাই না? মেম্বার, আজ বুঝলাম কোরবানি শুধু নামাজের পর গরু জবাই দেওয়াই নয় মেম্বার, আসল কোরবানি হলো নিজের অহংকারকে আত্মত্যাগ করা। আজকের দিন শুধু পশু জবাই করার দিন না, আমাদের আত্মা পরীক্ষা করার দিন। মেম্বার, আজকের কোরবানির গোশত শুধু আত্মীয়দের জন্যই নয়, আসুন আমাদের আশেপাশের গরিব, অসহায়, হতদরিদ্র মানুষের নিকট আমরা পৌঁছে দেই। ঠিকই বলছেন ভাই, তাহলেই আমাদের কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। ভাইয়া এটা তোমার জন্য।